যাই ঘটাবে কাণ্ড বাবাজি বুমেরাং হয়ে ফিরে আসবে। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা এই ভিডিওটায় কথা বলতে চলে এসেছি বুমেরাংয়ের ফার্স্ট সং বুমেরাং টাইটেল ট্র্যাককে। তো এই গানটা নিয়ে না অনেক কিছু বলার রয়েছে, তো সবাইকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখার। এবং আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি কখনোই জিদ্দার খারাপ চাইবো না বা খারাপ চাইও না। এখনও আমি জিদ্দার ফ্যান, এবং হয়তো এই ভিডিওটা দেখার পর অনেক জিদ্দার ফ্যান্সরা আসবে, দিয়ে এসে বলবে তুই গানের কিছু বুঝিস না, তুই এখন মানে অন্য সুপারস্টারের পা চাটিস, এই চাটিস, অনেক হ্যান ত্যান কথা বলবে। তো তাদেরকে মানে আমি বলবো যে তোমরা বলে যাও। কিন্তু হ্যাঁ, আমি এখনও মানে টিল নাও আই এম আ জিৎ ফ্যান। ছোটোবেলা থেকে যেই মানুষটাকে দেখে বড় হয়েছি তার আমি কখনোই খারাপ চাইবো না। এবং এই গানটার রিভিউতেও যেই কথাগুলো বলবো সেগুলো আই থিঙ্ক মানে ভবিষ্যতেও চিন্তাজনক কিছু বিষয়। যাই হোক, বুমেরাংয়ের যখন এই টিজারটা এসেছিলো, গানটার যখন পার্টিকুলার টিজারটা এসেছিলো, আমি তখন আর রিয়াকশান ভিডিও করিনি। আমি ভেবেছিলাম গানটা যখন আসবে তখনই কথা বলবো, ঠিক আছে। এবং এখন সত্যি কথা বলতে সেরকম চ্যানেলের ভিডিও করছি না, খুব রেয়ার ভিডিও করছি, কারণ সময় পাই না। জব একদিকে হ্যান্ডেল করতে হয়, আরও মানে বাদবাকি কাজ রয়েছে, তো সেই জন্যই আর কি। তো কথা বলবো বুমেরাংয়ের ফার্স্ট সং বুমেরাং টাইটেল ট্র্যাক। গানটা গেয়েছে শাশ্বত সিং, যে এর আগেও কিন্তু জিদ্দার মানুষ সিনেমায় উড় তেরে সাং এবং তুমি আমারই হবে গানটা গেয়েছে। মানে ওই দুটো গানও বাংলায় হিন্দি ভার্সন শাশ্বত সিংই গেয়েছিল, এবং বুমেরাংয়ের ফার্স্ট গান শাশ্বত সিংই গেয়েছে। এবং তার সঙ্গেও রয়েছে কার্তিক দাস বাউল, যার মেন ভয়েসটা তোমরা শুনতে পারছো, এই যে যেটা ধরে আর কি গানটা শুরু হয়। এবং তার সঙ্গে ফিমেল ভয়েসে রয়েছে শ্যামশ্রী সাহা। গানটার লিরিক্স দিয়েছে নীলায়ন চ্যাটার্জি, এবং মিউজিক ডিরেক্টর নীলায়ন চ্যাটার্জিই রয়েছে, নীলায়নদাই রয়েছে। গানটা কেমন লাগলো দেখো বন্ধুরা, গানের প্রত্যেকটা যেই লিরিক্স মানে কথা, সেইগুলো সত্যি কথা বলতে খুব ভালো। যেমন আমার সামনেই গানটা এখন মানে চালানো রয়েছে, আমি জাস্ট একবার প্লে করে চালাচ্ছি। যাই ঘটাবে কাণ্ড বাবাজি বুমেরাং হয়ে ফিরে আসবে। এই কথাটার মানে কি? কথাটার মানে এইখানে আমরা জানি যে সমর সেন মানে সে তো একজন সায়েন্টিস্ট, তার মানে সে এমন কিছু ঘটিয়েছে যে তার দিকেই কিন্তু সেটা আবার রিফ্লেক্ট করছে। তার জন্য গানের কথাটাও কিন্তু এরকমই, শুরুটাই এইভাবে হচ্ছে। তারপরে যে বুম 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 বুমেরাং, এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু আমার ব্যাপক লেগেছে, মানে খুব ক্যাচি। বুম 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 বুমেরাং টিজারও ছিল এই পোর্শনটা কিছুটা হলেও। তো গানটা ওভারঅল যদি গানটাকে নিয়ে কথা বলি, গানটা কিন্তু আমার খুব একটা পারফেক্ট মনে হয়নি। ইয়েস, এই গানটার সঙ্গে যে আমরা ভিডিওগ্রাফিটা দেখতে পাচ্ছি না, এই যে বুম 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 বুমেরাং, এটা ম্যাচ খেলেও গানের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সুর, প্রত্যেকটা কথা, এবং যেটা আমরা মানে ভিডিওগ্রাফিতে দেখতে পাচ্ছি, সেটার কিন্তু কোনো রকমের আমি দেখছি না যে মানানসই ব্যাপারটা রয়েছে। আমার এইখানেই কোথাও কি একটু প্রবলেম মনে হচ্ছে, যে মানানসইতে না কোথাও কি একটা গণ্ডগোল হয়েছে। এবার হ্যাঁ, অনেকেই বলবে এটা একটু অন্যরকম গান, এটা রোবোটিক সিনেমা, এটা এআই বেসিস, মানে ফিউচারিস্টিক বাইক দেখানো হচ্ছে, মানে বিশাল ব্যাপার, একটু তাই জন্য অন্যরকম প্রেজেন্টেশন। ব্যাপারটা প্রেজেন্টেশনে নয়, ব্যাপারটা হচ্ছে মানানসই। এই গানটা কার্তিক দাস বাউল হয়তো গেয়েছে, শাশ্বত সিং গেয়েছে, কিন্তু জিদ্দার কোথাও গিয়ে যে লিপসিং বা জিদ্দার কোথাও গিয়ে ভয়েসের সঙ্গে কোথাও গিয়ে মানে ব্যাপারটা মিলছে না। এইখানে যে আর কি ফিমেল ভয়েস দিয়েছে রুক্মিণীদির ইয়েতে, তারটা মিললেও জিদ্দার সঙ্গে কোথাও গিয়ে ম্যাচ খাচ্ছে না গানটার পুরোপুরি ভোকালটা। এবং গানটার যে প্রেজেন্টেশন, ভিডিওগ্রাফি, সেটার সঙ্গে কিন্তু কোথাও গিয়ে অডিওটা আমার যেটা মনে হচ্ছে পারফেকশান ব্যাপারটা নেই। কিন্তু যদি গানটার আমি টেকনিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি, এখানে কোরিওগ্রাফি করেছে তোমরা সবাই জানো বস্কো গাইজা, পাঠান, ঝুমেজো পাঠান থেকে শুরু করে ওয়ার, মানে কি বলবো, জয় জয় শিবশঙ্কর, যেই গানটা সব কিছুতে মানে বেশিরভাগ বলিউডে বস্কো গাইজার মানে কোরিওগ্রাফি করে থাকে, তো এই গানটারও কোরিওগ্রাফি তারাই করেছে। এবার গানটার মানে অ্যারেঞ্জমেন্ট কিন্তু সত্যি কথা বলছি, যে ভিডিওগ্রাফিতে আমরা যে অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু মানে তুখর, মানে জিদ্দা কখনোই কিন্তু এই সমস্ত মানে বিষয় ত্রুটি রাখে না। কিন্তু যেই বিষয়টা প্রথমেই বলে শুরু করলাম, যে এই দিকগুলো না ভবিষ্যতে গিয়ে কোথাও গিয়ে এই মানুষটাকেই মানে সেই জায়গাটায় ধরে রাখতে পারবে না, এবং পারছেও না। বিশ্বাস করো, বুমেরাংয়ের হয়তো এই যে 1 মাস আগে হয়তো গানটা আসলো, আজকে 6th মে জুনে সিনেমাটা রিলিজ, 1 মাস গান আসা মানেই যে ব্যাপক প্রমোশন, ব্যাপারটা কিন্তু নয়। বাংলা অডিয়েন্স সেটা এখন দেখে না, বাংলা অডিয়েন্স দেখে কন্টেন্ট।
এবং বুমেরাংয়ের কন্টেন্ট ভালো হলেও আমার মন বলছে না সিনেমাটা সেই হাইপটা ক্রিয়েট করতে পারবে যেটা চেঙ্গিজ করেছিল। ইয়েস, আগের বছর চেঙ্গিজের সময় যেই হাইপটা ছিল সেই হাইপ মানুষের পর থেকে আর নেই। তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এই সমস্ত মানে ডিপার্টমেন্ট, এই সমস্ত মানে যেগুলো আর কি দরকার একটা সিনেমার জন্য, সেগুলো এখনও ত্রুটি রয়েছে। একটা গান 1 মাস আগে বের করে দেওয়া মানেই সেটা যে খুব ভালো, এবং গানটা শুনে যেটা আমি রিয়েলাইজ করলাম, এই গানটায় কিন্তু সেই ব্যাপারটা বা সেই ক্রেজটা কিন্তু তৈরি করতে পারলো না আমার মনে। কিন্তু হ্যাঁ, গানটার ভিডিওগ্রাফি সত্যি খুব ভালো, কিন্তু ভিডিওগ্রাফি ভালো হলেই তো হবে না, সবাই তো গানটা শুনবে, গানটার জন্যই তো কথা বলতে এসছি। গানটা আমার পার্সোনালি কিন্তু কোথাও গিয়ে সেই ম্যাচ পয়েন্টটাকে মানে তুলে ধরতে পারলো না, সেই পারফেকশন জায়গাটা রাখলো না। আমি আমার পার্সোনাল রিভিউটাই দিলাম। নীলায়ন চ্যাটার্জি সত্যি কথা বলছি খুব ভালো একজন মিউজিক ডিরেক্টর, সে লিরিক্সটা সত্যি খুব ভালো লিখেছে, কিন্তু গানের লিরিক্স আর গানের ভিডিওগ্রাফি কোথাও গিয়ে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। যেটা আশা করেছিলাম সেটা কোথাও গিয়ে আমি কিন্তু পেলাম না এই গানটার থেকে। গানগুলোর লিরিক্স, কথা এগুলো কিন্তু বাস্তব, মানে একটা হিন্টস দিচ্ছে যে সিনেমাটার অ্যাকচুয়ালি গল্পটা কী হতে পারে। ঠিক আছে, টিজারটাও হিন্টস দিয়েছে, বা গানটাও দিচ্ছে, কিন্তু কোথাও গিয়ে এই যে হিপ হপ ব্যাপারটা, রক এই যে ব্যাপারটা, মানে র্যাপ ব্যাপারটা, সেটা কোথাও গিয়ে না এই ভিডিওগ্রাফি বা এই অডিওটার সঙ্গে ভিডিওটা কোথাও গিয়ে যাচ্ছে না। আমার পার্সোনালি এটা কোথাও গিয়ে মনে হলো। আমি যেমন প্রথম মানুষের যে ফার্স্ট গানটা ছিল তুমি আমারই হবে, সেটা যেমন প্রথমবার শুনে আমার যেমন খুব একটা ভালো লাগে, আমি পরে কিন্তু অনেকবার শুনেছি, তারপরে ভালো লেগেছে। কিন্তু এই গানটাও সেম টু সেম আমি অনেকবার শুনলাম, ভালো লাগার ব্যাপারটা খুব একটা আসছে না। হ্যাঁ, ফ্যান হয়ে যদি বলি তাহলে বলবো যে হ্যাঁ খুব ভালো লেগে গেছে, লেগেছে, কিন্তু আমি সত্যি কথা বলছি জিদ্দার প্রতি বায়াসড আর নই, এবং আমি সত্যি মানুষটার খারাপ চাইবো না। আমি চাইবো সে আমাদের বাংলার মধ্যে এমন কিছু সিনেমা তৈরি করুক যেটা হয়তো আর কেউ তৈরি করছে না। সে কিন্তু এখনও চেষ্টা করে আছে কমার্শিয়াল সিনেমাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং সেটা মন প্রাণ খুলে সেটা করে যাচ্ছে, খরচা করে যাচ্ছে ভাই প্রত্যেকটা সিনেমায়। আজকে জিৎ রুক্মিণী এই জুটিটা যখন ফার্স্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, আমি কিন্তু সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম, এমন এক্সাইটমেন্ট ছিলাম যে সবাই হয়তো উল্টোপাল্টা কমেন্টও করেছিল, কি ভাই কী করছিস, এই করছিস। আমি সত্যি মুখিয়ে রয়েছি এই জুটিটাকে দেখার জন্য। কিন্তু হ্যাঁ, গানটার অ্যারেঞ্জমেন্ট ভালো হলো, গানটা পার্সোনালি আমার খুব একটা ভালো লাগেনি। ব্যাস এটাই বলবো। এবার অনেকে খিস্তি দেবে, গালাগালি করবে, কমেন্ট বক্স ফাঁকা আছে, দিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই। কিন্তু হ্যাঁ, মুখে বাক্যি মারার থেকে সিনেমা হলে গিয়ে সিনেমাটাকে হিট করানো, ব্লকবাস্টার করানোর দায়িত্ব কিন্তু তোমাদের। তো কমেন্ট যেমন করছো, প্লিজ সিনেমাটা গিয়ে যেন সিনেমা হলে গিয়ে দেখে আসো। ব্যাস এটা বলেই ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।